দিস ইজ পেরি অ্যান্ড ইউ আর ওয়াচিং পাপা কি পেরি। তা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে একটা ক্রাফট ভিডিও শেয়ার করব, কিন্তু কি ক্রাফট ভিডিও আমার তো সেটাই মাথায় আসছিল না। তাই আজকে আমি ফাইনালি ডিসাইড করলাম যে এমন কিছু বানাবো যেটা তোমরাও পারবে, আবার আমিও পারবো, আবার আমার থেকে ছোটরাও পারবে। তাই ডিসাইড করলাম চলো একটা বুকমার্ক বানাই যেটা সবাই বানাতে পারবে। তাই আমি এখানে দুটো পেপার নিয়ে নিয়েছি। আমার কাছে হোয়াইট এ4 শিট ছিল না বলে আমার খাতার পাতা থেকে আমি দুটো শিট ছিঁড়ে নিয়েছি। ছিঁড়ে পেপারটাকে মানে সমান করে দেওয়ার জন্য আমি কাঁচি দিয়ে কেটে দিয়েছি। এবারে আমি স্কেল দিয়ে একটা 15 সেন্টিমিটারের লাইন ড্র করব। একটু তোমরা কিন্তু এটাকে 14ও রাখতে পারবে। 14 করলে না ব্যাপারটা একটু মানে স্মুথ আর ভালো হবে। তো এখানে দেখো আমি 15 সেন্টিমিটার লাইন ড্র করে দিয়েছি, অ্যান্ড এখানে আমি কিন্তু রেট লিখে দিয়েছি 15 সেন্টিমিটার। হয়তো তোমরা বুঝতে পারছো না, তা আমি মুখে বললাম। এবারে আমি ওই সাইড থেকে একটা লাইন টানবো যেটা হবে 13.8 আর 13 সেন্টিমিটার। এটা তোমাদের উইশ। এটাকে ড্র করে নেবে, করে আমরা কেটে দেব। এবার আমি তোমাদের সাথে একটা স্টোরি বলি। তোমরা কিন্তু অনেকেই ভাববে বা বলবে যে এ এত ডিফিকাল্ট করে করছে কেন, এ তো ইজিলিও করতে পারে। তো আমি ভাবলাম আজকে একটা এক্সপেরিমেন্ট করি, দুটো পেজকে নিয়ে করব। তো তাই জন্য আমি এটাকে এরকম করে করেছি। করে এবারে আমি ওইখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপ করে পেপারটাকে ধরে ওখান থেকে আমি স্কোয়ার শেপ বার করেছি। আর দেখো কত পেপার বেরিয়েছে, কিন্তু আমি এগুলোকে কিন্তু রিসাইকেল করব পরে। তো এই দুটো পেজকে তোমরা কিন্তু ডায়মন্ড শেপ করে রাখবে। ইয়েস, এবং আমি এটাকে ডায়মন্ড শেপ করে রেখে দিয়েছি। করে আমি না প্রথমে ভেবেছিলাম একটা পেজ করে মানে দুটো পেজ একসাথে করবো, যেহেতু এটা স্ট্রং হবে, কিন্তু আমি ডিসাইড করলাম যে একটা করেই করি। তো দুটোর মধ্যে আমি একটা পেপার নিয়েছি, নিয়ে আমি যে করে ফোল্ডটা করলাম ওরম করে আমি মানে যে দেখানো আছে ওরম করে ফোল্ডটা করতে হবে। ফোল্ড করে এই টু সাইডটাকে তোমরা জয়েন্ট ফেভিক না জয়েন করে দেবে, অ্যান্ড তোমরা এটাকে জয়েন নাও করতে পারো। এবারে এটাকে সমান করে দেওয়ার জন্য আমি এই এক্সট্রা পার্টস গুলোকে কেটে নিয়েছি কাঁচি দিয়ে। আমি এখনো মানে সাইডটাকে স্মুথ করার জন্য কাটলাম। সরি গাইস ফর দ্য মেস, কারণ এইটা বানাতে আর এক্সপেরিমেন্টটা করতে আবার কিন্তু অনেক মেস ক্রিয়েট হয়েছে। তার জন্য আমি সত্যি খুব মানে দুঃখিত। তো কাটাকুটি করে আমি না ওখান থেকে আবার ওই এই যে দুটো লাইন টেনেছি, টেনে আমি কিন্তু করে দিয়েছি, ফোল্ড করে দিয়েছি। ক্যামেরাতে ভালো হয়নি, মানে আমি যেখানে ক্যামেরা ছিল ক্যামেরাটা যেখানে ফোকাস দিয়েছে আমি সেখানে ওটাকে রাখতে পারিনি, তার জন্য সরি। এবারে দেখো এরকম করে আমি হচ্ছে গিয়ে করেছি ফোল্ডটাকে। ওই ডায়মন্ডটাকে শেপ করে নেওয়ার পরে দু সাইড থেকে তোমরা ওটাকে করে নেবে। করে ওই দুটো আমার পেজটা ছিঁড়ে গেছে গাইস। এটাকেও কিন্তু আমি পরে ঠিক করেছিলাম ওই ফেভিকল দিয়ে, যেটা তোমরা ভিডিওর এন্ডে দেখতে পাবে। তো এটা না কিছুটা ওই কলকা মতন হয়ে গেছে। তো আমি ডিসাইড করলাম আরেকটা পেপার আছে, তো লেট ইট ট্রাই আগেন। আমি এটাকে ঠিক করার চেষ্টা করেছি কিন্তু করতে পারিনি আনফরচুনেটলি। এখানে আমি কিন্তু ট্রাই করছিলাম যে দেখি ফিক্স করা যায় কিনা, কিন্তু করতে পারিনি বলে আমি এরকম রেখে দিয়েছি। তো আমি এবারে ঠিক কি বলবো, এই সাইডটাকে স্মুথ করে ওইটা আগের থেকে ভালো করে দেখাবো। স্মুথ করার জন্য আমি এখান থেকে শার্পের ওই পেন্সিল এগুলো দেখা যাচ্ছিল করে আমি এগুলোকে পুরো কেটে নিই। আর কেটে আমি এখানে কিন্তু কেটে এবারে অ্যাস্থেটিক করে আওয়াজ করার মতন করার চেষ্টা করছি, কিন্তু আমি কিন্তু আওয়াজগুলো মিউট করে দিয়েছি।
তারপরে যেরকম করে ডায়মন্ডটাকে ফোল্ড করলাম ওরকম করে করবে। তারপরে আমি ভাবলাম যে তোমাদের যদি কারোর বুঝতে অসুবিধা হয় কোন পার্টস গুলো আমি কাটছি, তার জন্য আমি একটা পেন্সিল মার্ক করে দিয়েছি। আমারও বুঝতে অসুবিধা হবে না তাহলে কোন দিকটা কাট করতে হবে। কাট করে দেওয়ার পরে আমি এটাকে একদম শার্প করে দিয়েছি। করে আমি ওরম করেই আবার কিন্তু ফোল্ড করলাম। করে আবার ওই সাইড গুলোকে আমি স্মুথ করে দিলাম। স্মুথ করে ওই যে ডায়মন্ডটাকে তো তোমরা হাফ করে দিচ্ছ, ওই দিকগুলোকে তোমরা ওর আমি যেভাবে করছি ওরম করে জয়েন করে দেবে। জয়েন জয়েন করে দেওয়ার পরে ফোল্ড গুলোকে খুলে দেবে। খুলে আমি আবার একটা লাইন টেনে দেখিয়ে দিলাম। ওই পর্যন্ত মানে নিচ পর্যন্ত একটা কি বলবো ওই কাগজটাকে খুলে এনে ফোল্ড করে দেবে। করে আগে যেরকম করে ফোল্ড করেছিলাম ওই পেপারটা যেটাকে এখন ফোল্ড করলাম ওইটার মধ্যে ইনসার্ট করে দেবো। দুটো পেপারই কিন্তু আমি এরকম করে ফোল্ড করে দিয়েছি। ফোল্ড করে দেখো আমার বুকমার্ক কিন্তু রেডি হয়ে গেছে। তো দাঁড়া ফ্রেন্ডস, এখনো কিন্তু কাজ শেষ হয়নি। এবারে আমি আমার ইউনিকর্ন স্কেচ পেন বক্স থেকে বের করবো স্কেচ পেন। এবার যদি তোমরা ভাবো এটা ছেঁড়া কেন, আমার না পেন থেকে ওই জিপটা থেকে কোনো প্রবলেম হচ্ছিল বলে আমি জুগাড়ু করেছি, বের করতে পারছিলাম না বলে আমি ওখান থেকে কেটে দিয়েছি। তো এবারে আমি আমার স্কেচ পেন গুলোকে পুরো খাটের মধ্যে ঢেলে দিয়েছি। এইখান থেকে এই পুরো স্কেচ পেনের ট্রাফিক জ্যামের মধ্যে থেকে আমি এখন বার করব কালার্স। প্রথমে আমি নিলাম ব্ল্যাক, রেড, ব্লু। দাঁড়াও এগুলোকে গুছিয়ে নি আগে। কালার গোছাতেই তোমার এত টাইম লেগে গেল। আর এর মধ্যে ঘটে গেল আমার সাথে আরো একটা বড়, ক্যামেরাটাই ফোকাস নয়নি। তো তারপর অবভিয়াসলি ক্যামেরা ফোকাস হওয়ার পরে তো তোমাদেরকে আমি আরেকবার দেখিয়ে দিই কি কালার নিলাম। ব্ল্যাক, রেড অ্যান্ড দি ব্লু। এবারে এই বুকমার্কটার মধ্যে আমি একটা ডিজাইন দেব। আমার মনে হলো প্রথমে ব্ল্যাক দেব না, তারপর মনে হলো প্রথমে আমি রেডও দেব না, তারপর মনে হলো ব্ল্যাক দেব। তো আমি হচ্ছে গিয়ে ব্লুটাকে দিয়ে বুকমার্কটার ওপরে হচ্ছে গিয়ে কালার করে দিয়েছিলাম। আমি জানি যে তোমরা এই টাইমটাতে কিছু বুঝতে পারছো না যেটা আমি হচ্ছে কি, তো সেটাই আমি রিয়েলাইজ করলাম। করে আমি একটা স্টুল নিয়ে আসি, স্টুলটাকে খাটের ওপর তুলে আমি করব। তোমরা এই পর্যন্ত আমি এরকম করেই করছি। এখানে তোমরা আমার মুখ দেখতে পাচ্ছ। এবারে মনে হচ্ছে আমি টুলটাকে তুলে দেবো খাটে। দেখো এইরকম লাইন গুলোকে করেছি। এবারে আমি এই সাইড থেকে কিন্তু আমি লাইনটাকে ড্র করব।
এটাকে আমি লাইনটাকে ড্র করে দিয়েছি। এবারে ব্ল্যাকটাকে দিয়ে আমি কটা আইস ড্র করবো। এবার আমি স্টুলটাকে তুলে নিয়েছি, এবার তোমরা ভালো করে দেখতে পাবে। আর মনে হয় প্রথম থেকে স্টুলটাকে তুলেই কাজটা করা উচিত ছিল। তো আমি এখানে একটা আইস ড্র করছি, একটা বড় একটা ছোট হয়ে গেছে। আমি আইয়ের চোখগুলোকে কালার করে দিচ্ছি। এবারে এই রেড দিয়ে একটা কিউট স্মাইলি ড্র করে দেব। এবারে আমি না ভাবলাম কি যে এই সাইডটা একটু ব্লু করে দিই। দেখো করে দেওয়ার